হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদুর স্টাডি সেন্টার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর চতুর্থ অধ্যায়। দেখো, এর রাইটার হচ্ছে মন্ডল বসু, প্রান্তিক পাবলিকেশনের বই। চতুর্থ অধ্যায়ের আমরা পার্ট 3 আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 আলোচনা করে দিয়েছি। ওকে, কাজেই পার্ট 3 ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই তোমরা 1 2 দেখে নিও, তার সাথে 3টাও দেখে নিও। ওকে, চলো। দেখো, লেসনের নাম হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ। এবার আমরা আলোচনা করব শূন্যস্থান থেকে। দেখো, নাম্বার 1 কোশ্চিন বলছে ড্যাশের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে একের সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্টিজেন। লিখে নাও, আমি স্ক্রিনে লিখছি, তোমরা লিখে নাও। অ্যান্টিজেন। নেক্সট, নাম্বার 2 টিকার মাধ্যমে ড্যাশ অনাক্রমতা গড়ে ওঠে। কৃত্রিম সক্রিয়। এর আনসার হচ্ছে কৃত্রিম সক্রিয়। ওকে, নেক্সট কোশ্চিন বলছে যে জন্মসূত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলে ড্যাশ অনাক্রম্যতা। সহজাত। তাহলে 3-এর সঠিক অ্যান্সার হচ্ছে সহজাত। নেক্সট, এডওয়ার্ড জেনার ড্যাশ রোগের টিকা আবিষ্কার করেন। 4 নাম্বার গুটি বসন্ত। নাম্বার 5 প্লাজমোডিয়াম ভাইভাক্স এক প্রকার ড্যাশ প্রাণী। তাহলে 5-এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আদ্য প্রাণী। তারপরে চলো নেক্সট 6 নাম্বার টক্সয়েড প্রয়োগ করা হয় ড্যাশ রোগের প্রতিষেধক হিসাবে। তাহলে 6-এর সঠিক অ্যান্সার হচ্ছে টিটেনাস। 6 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে টিটেনাস। নাম্বার 7 ব্যাকটেরিয়া ঘটিত একটি ফুসফুসের রোগ হলো ড্যাশ। তাহলে 7-এর অ্যান্সার হচ্ছে নিউমোনিয়া। ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে। নিউমোনিয়া। নেক্সট 8 নম্বর বলছে ড্যাশ সিরামে সিরামে ড্যাশ অ্যান্টিবডি সব থেকে বেশি পরিমাণে। আই ছোট হাতের জি বড় হাতের জি, IgG। দেখো, নাম্বার 9 বলছে বি লিম্ফোসাইট ড্যাশে পরিণতি লাভ করে। তাহলে 9-এর সঠিক অ্যান্সার হচ্ছে অস্থিমজ্জায়। অস্থিমজ্জায়। 10 নাম্বার যক্ষা রোগে ড্যাশ ভ্যাকসিন দেওয়া হয়। BCG। নাম্বার 11 বলছে টিটেনাস রোগ সংক্রমণকারী জীবাণুটির নাম ড্যাশ। তাহলে 11-র সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। ক্লোস্ট্রিডিয়াম টিটেনি। চলো নেক্সট নাম্বার 12 ধান চাষে অণুজীব সার হিসাবে ব্যবহার করা হয় ড্যাশ কে। তাহলে 12-র সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাজোলা।
অ্যাজোলা। নেক্সট, তারপরে বলছে 16 নম্বরটা একটু তোমরা কমেন্ট করে জানাও তো আমাকে। অলসিরা হলো এক প্রকার ড্যাশ। 16 নাম্বার হোমওয়ার্ক থাকলো তোমাদের, কমেন্ট করে জানাবে। দেখি কতজন কমেন্ট করো। নাম্বার 17, ড্যাশ হলো ডেয়ারি দুগ্ধ সন্ধান প্রক্রিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া। তাহলে 17 সঠিক অ্যান্সার হবে ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস, সরি ফর দ্যাট, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। নাম্বার 18, চর্মশিল্প ট্যানিং এ ব্যবহৃত অণুজীবের নাম। 18 সঠিক অ্যান্সার হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। ব্যাসিলাস সাবটিলিস। চলো নাম্বার 19 বলছে যে পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় এনপিভি ভাইরাস ড্যাশ পতঙ্গে। তাহলে 19 সঠিক অ্যান্সার হচ্ছে হেলিকোভারপা আর্মিজোড়া। লিখে নাও স্ক্রিনটা, হেলিকোভারপা আর্মিজোড়া। ওকে, নেক্সট 20 নাম্বার বলছে নিউট্রোফিল, মনোসাইট ও ম্যাক্রোফাজ ড্যাশ পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। তাহলে 20 সঠিক অ্যান্সার হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সাইটোসিস। নাম্বার 21 বলছে অস্থিমজ্জায় তৈরি হলেও টি কোষ ড্যাশ গ্রন্থিতে বিভেদিত ও পূর্ণতা প্রাপ্ত হয়। তাহলে 21 সঠিক অ্যান্সার হচ্ছে থাইমাস। থাইমাস। নাম্বার 22, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত ড্যাশ অ্যান্টিজেন হলো এন্ডোজেনাস অ্যান্টিবডি। তাহলে 22 সঠিক অ্যান্সার হচ্ছে কার্ডিওলিপিন। নাম্বার 23, ড্যাশ ভ্যাকসিনকে ট্রিপল অ্যান্টিজেন বলে। তাহলে ডিপিটি ভ্যাকসিনকে লিখে নাও। নাম্বার 24, ডায়রিয়া, কলেরা ও আন্তরিক রোগ ড্যাশ বাহিত রোগ, জলবাহিত। নাম্বার 25, ডায়রিয়া রোগে রোগীকে ড্যাশ পান করানো হয়, ওআরএস, ওআরএস। নাম্বার 26, পেশির খিঁচুনি ও যন্ত্রণাদায়ক পেশি সংকোচন ড্যাশ রোগের উপসর্গ। 26 সঠিক অ্যান্সার হচ্ছে টিটেনাস। নাম্বার 27, নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া হলো, লিখে নাও,
স্ট্রেপ্টোকোকাস, STRE তো COTOCOCCUS, স্ট্রেপ্টোকোকাস। ওকে, TOCO হয়েছে CCUS। ক্লিয়ার? তারপরে লিখতে হবে এটারই নিউমোনাক। ওকে, তাহলে পি দিয়ে শুরু হবে, PNEUMONAC, নিউমোনাক। ওকে, লাস্টের সি। চলো নেক্সট দেখো, বলছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1, যে যকৃতে কুফার কোষ থাকে, তাহলে এটি হয়ে যাচ্ছে সত্য। নাম্বার 2, যে ম্যাটারনাল অ্যান্টিবডি হলো IgA, সত্য। নাম্বার 3, টিটেনাস রোগের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়, মিথ্যা, তিনেরটা মিথ্যা। নাম্বার 4, গো বসন্ত ভাইরাস থেকে প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর, 4 নম্বর সত্য। নাম্বার 5, ম্যালেরিয়া জীবাণু হলো প্রোটোজয়া, তাহলে 5 এর হচ্ছে সত্য। নাম্বার 6, গ্রানুলোসিস জিভি ভাইরাস থেকে প্রস্তুত কীটনাশকের নাম হলো ম্যাটেক্স, তাহলে 6 নাম্বার হচ্ছে মিথ্যা। নাম্বার 7, যে ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নির্গত হয়, তাহলে 7 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 8, হর্সম্যান অ্যান্টিজেন একটি এক্সোজেনাস অ্যান্টিজেন, তাহলে 8 হচ্ছে মিথ্যা। নাম্বার 9, অ্যালার্জি বিক্রিয়া ঘটায় IgA নামক ইমিউনোগ্লোবিউলিন থেকে, তাহলে 9 হচ্ছে মিথ্যা। নাম্বার 10, MMR ভ্যাকসিনটি পাম্পস, মিসলস ও রুবেলার বিরুদ্ধে কাজ করে, তাহলে 10 হচ্ছে সত্য। নাম্বার 11, DPT কে ট্রিপল অ্যান্টিজেন বলে, তাহলে 11 সত্য। নাম্বার 12, AIDS রোগের জন্য দায়ী জীবাণু হলো HIV, তাহলে 12। নাম্বার 13, রোটা ভাইরাস ডায়রিয়া সৃষ্টি করে, 13 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 14, টি কোষ দ্বারা রসভিত্তিক অনাক্রমতা গড়ে ওঠে, তাহলে 14 নম্বর হচ্ছে মিথ্যা। নাম্বার 15, পেনিসিলিনকে বলা হয় ওয়ান্ডার ড্রাগ, সত্য। 15 নম্বর সত্য। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট বলছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা জোড় পুনরায় লিখো। দেখো, নাম্বার 1, ভিব্রিও কলেরি, তাহলে এটি হয়ে যাবে তোমার সি, তাহলে 1 হয়ে যাবে এখানে সি। নাম্বার 2, অ্যাজোটোব্যাক্টর, তাহলে 2 নম্বর হচ্ছে এফ, এটা হয়ে যাবে 2। নাম্বার 3, ইমিউনোগ্লোবিউলিন, তাহলে 3 ই, অ্যান্টিবডির অপর নাম, তাহলে ই নম্বরে হবে না, তাহলে এটা হবে 3। ক্লিয়ার? অ্যান্টিবডির অপর নাম। তারপরে ডিপ্লোকক্কাস, তাহলে 4 নম্বর হবে বি, নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, তাহলে এটা হবে 4। 1 3 2 4 হয়ে গেল। তারপরে লাস্ট রাইজোবিয়াম, তাহলে 5 নম্বর হচ্ছে ডি, মিথজীবী ব্যাকটেরিয়া, তাহলে এটা হচ্ছে 5। ক্লিয়ার? উপরেরটা বাদ। নেক্সট, তবে দেখো নাম্বার 1,
বলছে লাইসোজাইম, লাইসোজাইম তাহলে এক একটা হয়ে যাবে ডি, এটা হবে 1। নাম্বার 2 ফুলের রেণু, পাখির পালক, পশুর লোম, তাহলে 2 নাম্বারটা হবে এ অ্যালার্জেন। তারপর হচ্ছে প্যাথোজেন, নাম্বার 3 প্যাথোজেন হবে ই নাম্বার। তারপরে নাম্বার অ্যান্টিবডি, অ্যান্টিবডি হবে বি, তাহলে এটা 4 হয়ে গেল। ওকে, তারপরে টি লিম্ফোসাইট হয়ে যাবে সি, তাহলে 4 5এরটা হয়ে গেল সি। ক্লিয়ার? চলো আরেকটি আছে, নেক্সট 3 নাম্বার দেখো, পাকরসের HCl, তাহলে নাম্বার এ, তাহলে একটা হবে তোমার সি, এটা 1। নাম্বার 2 মৌখিক টিকা 2, তাহলে এটা হয়ে যাবে ই 2। তারপর যে টক্সয়েড 3, তাহলে এটা হয়ে যাবে এ 3 হয়ে যাবে, এটা টক্সয়েডটা এ দাগ হয়ে যাবে। তারপরে তৃতীয় জনুটিকা এফ, 4 নাম্বারটা হবে এফ, তারপরে এটা হবে 4। ওকে, তোমরা এইভাবে এটা মিলাবে, 1 যেমন এটা হলো, এটা 1 চলে এলো, 2 যেমন কোনটা হলো 2 হয়ে গেল ই, তাহলে ই এ চলে আসবে। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপরে টক্সয়েড 3, তারপরে এটা এখানে। ক্লিয়ার? তারপরে নেক্সট স্মৃতিকোষ 5, এটা হয়ে যাবে ডি, এটা 5। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক প্রদান করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাজেই ভিডিওটি তোমার যদি উপকার মনে হয়ে থাকে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আগ্রহ বাড়াতে ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব, ক্লাসে লাইক করলে ভিডিও বানার আরো শক্তি পাই, শক্তি যোগাই তোমাদের এই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ভালো কমেন্ট। ওকে, চলো।